সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকে আমি প্রতি সপ্তাহের সাপ্তাহিক যে চাকরির পত্রিকাটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, সাপ্তাহিক যে চাকরির পত্রিকাটি রয়েছে সেটি সম্বন্ধে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাকরির সংবাদ। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন পুরো 7 দিনের সরকারি বেসরকারি চাকরির তথ্য নিয়ে প্রকাশিত সাপ্তাহিক চাকরির সংবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটি রয়েছে সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ, এখানে পদসংখ্যা হচ্ছে 261 জন। এরপরে দেখতে পাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের চাকরি, পদসংখ্যা হচ্ছে 350 জন। তো ভিউয়ার্স, গাজীপুর সিটি কর্পোরেশনে গাজীপুর সিটি কর্পোরেশনের যে চাকরিটি সেটি সম্বন্ধে কিন্তু ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। পরবর্তী যে সার্কুলারটি রয়েছে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল, এখানে পদসংখ্যা হচ্ছে 219 জন। এরপরে দেখতে পাচ্ছেন কমিশনারের কার্যালয় কর অঞ্চল 21 ঢাকা, পদসংখ্যা হচ্ছে 111 জন। এরপরে দেখতে পাচ্ছেন উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ, পদসংখ্যা হচ্ছে মোট পদসংখ্যা হচ্ছে 1390 জন। তো ভিউয়ার্স, আপনারা যারা উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সার্কুলারের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পরবর্তী যে সার্কুলারটি রয়েছে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 22 ঢাকা, পদসংখ্যা হচ্ছে 103 জন। এখানে দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 18 ঢাকা, পদসংখ্যা হচ্ছে 103 জন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী যে সার্কুলারটি রয়েছে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদসংখ্যা হচ্ছে 51 জন। এরপরে দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 23 ঢাকা, এখানে পদসংখ্যা হচ্ছে 70 জন। এরপরে দেখতে পাচ্ছেন এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টে চাকরি, মোট পদসংখ্যা হচ্ছে 1211 জন। এরপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা, পদসংখ্যা হচ্ছে 7 জন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 16 ঢাকা, পদসংখ্যা হচ্ছে 93 জন। তো এরপরে দেখতে পাচ্ছেন উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট ঢাকা, পদসংখ্যা হচ্ছে 18 জন। তো ভিউয়ার্স, এরপরে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় লালমনিরহাট, পদসংখ্যা হচ্ছে 82 জন। এখানে এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে চাকরি, পদসংখ্যা হচ্ছে 48 জন। এরপরে দেখতে পাচ্ছেন গ্লোবাল ইন্টারন্যাশনাল জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। এরপরে দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় ঢাকা, পদসংখ্যা হচ্ছে 43 জন। পরবর্তী যে সার্কুলারটি রয়েছে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ, পদসংখ্যা হচ্ছে 15 জন। এখানে দেখতে পাচ্ছেন মধুমতি ব্যাংক PLC তে চাকরি, পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, পদসংখ্যা দেওয়া নেই। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন অনেক বড় একটি শূন্য পদে এখানে নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন খ্রিস্টান মিশন শিক্ষা সেক্টরে চাকরি, এখানে বিস্তারিত দেওয়া আছে, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সেগুলো দেখে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বিকাশ গ্রুপে চাকরি, এখানে পদসংখ্যাগুলো দেওয়া নেই, তবে আপনারা বিস্তারিত যদি জানতে চান তাহলে এই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন। দেখতে পাচ্ছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজ, পদসংখ্যা হচ্ছে 20 জন। এরপরে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী, এখানে পদসংখ্যা হচ্ছে 11 জন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন BAF শাহিন কলেজ ঢাকা, পদসংখ্যা হচ্ছে 27 জন। এরপরে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে চাকরি, এখানে যদিও বা পদসংখ্যা দেওয়া নেই, এরপরে আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন বোরহান উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বিস্তারিত অবশ্য আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এ চাকরি, আপনারা অবশ্যই নিজ দায়িত্বে বিস্তারিত জেনে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে চাকরি, এখানেও বিস্তারিত দেওয়া আছে, আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC তে চাকরি, এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং আবেদনের যাবতীয় সকল নিয়মাবলী দেওয়া আছে, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কিন্তু সেগুলো দেখে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে।